আমরা আবার ওপেন করি। ওকে, ফাইন। সো আমরা যে জায়গাটাতে ছিলাম, বলছিলাম যে আমাদের নতুন করে কাজ করার জন্য আমাদের একটা নতুন শীট লাগবে, যেই শীটের উপর কাজ করব। এবং তার আগে আমরা ডিসপ্লে থেকে সাইজেস এবং টাইটেল ব্লক ওপেন করে নিব, যেন আগের মতো করে আমরা আহ, মানে ইন্টারফেসটা পেয়ে যাই। তো দেখেন, প্রত্যেকটা সাইজের সাথে সাথেই আপনার সাইজেস এবং টাইটেল ব্লক নিয়ে নিয়েছে, কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি সাইজেস এর যে টাইটেল ব্লকটা আছে, সেই টাইটেল ব্লকের মতো সাইজ দেখাচ্ছে না। তাহলে এই বক্স গুলোর ভিতরে যে কোনো একটা জায়গায়, এই টাইটেল ব্লকের ভিতরে সে একটা লেফট ক্লিক করে দেন। দেখেন, প্রত্যেকটাতে সাইজ দেখাচ্ছে এখন। তার বুঝতে পারছি। জি স্যার। ওকে, তাহলে আমরা বলেছি আমার স্লিপ ড্রাফটিং করার জন্য আমার নতুন একটা শীট লাগবে। তাহলে শীটের উপর একটা লেফট ক্লিক করব। লেফট ক্লিক করে নিউ শীটে যাব। তাহলে দেখেন, নিউ শীটে যাওয়ার পর এইরকম একটা ব্ল্যাক সারফেস, একটা শীট আপনার সামনে ওপেন হয়েছে, তা দেখতে পাচ্ছি। জি স্যার। আমরা এইখানে আমাদের কাজটা করব। তো আমরা তাহলে চলেন দেখি আমাদের স্পেক শিটে আমাদেরকে কি বলছে স্লিভ লেংথ এবং বাইসেপের কথা। স্যার, স্লিভ লেংথ বলছে 39, দেখতে পাচ্ছি স্যার। জি স্যার। এবং বাইসেপ বলছে আমাকে 12। তাহলে 39 আর 12, এই মেজারমেন্টটা নিয়ে আমাকে একটা রেক্টেঙ্গেল বক্স ড্রাফট করতে হবে। তাহলে আমরা যাই আমাদের শিটে। রেক্টেঙ্গেল যেন কোথায় আছে, কে বলতে পারবে? F1 স্যার। F1 এ F1 যাই। রেক্টেঙ্গেল আছে স্যার। F1 এ তো রেক্টেঙ্গেল নাই। F2 তে, F2 তে এক্স্যাক্টলি সরি স্যার। F2 তে আছে। তো আমরা F2 তে যে আমরা রেক্টেঙ্গেল দেখতে পাচ্ছি। তাহলে আমরা রেক্টেঙ্গেলে একটা লেফট ক্লিক করলাম। দ্যাট মিন্স রেক্টেঙ্গেলকে সিলেক্টেড করলাম। সিলেক্টেড করার পর আমরা হচ্ছে এই যে বক্সটা আছে তার উপরে যাব, নতুন যে শীটটা, সেখানে একটা লেফট ক্লিক করব। লেফট ক্লিক করলে দেখতে পাচ্ছি আমার মাউসের সাথে একটা বক্স নড়তেছে। মনে আছে বক্সটাকে মাউস থেকে কিভাবে রিলিজ করতে হয়? জি স্যার। ডাউন অ্যারো কিবোর্ডে স্যার ডাউন অ্যারো। কিবোর্ডের ভেরি ডাউন গুড, অ্যারো স্যার। ভেরি গুড। আমি কিবোর্ডের ডাউন অ্যারোতে ক্লিক করলাম, আমার বক্সটা রিলিজ হয়ে গেল। রিলিজ হয়ে যাওয়ার কারণে আমি এখানে আবার মেজারমেন্ট ইনপুট করতে পারছি। আমি আমার মেজারমেন্ট বক্সে চলে আসছি। উইথ উইথের জায়গায় হচ্ছে আমি বাইসেপের মেজারমেন্টটা দিব। বাইসেপ মেজারমেন্ট কত ছিল? 12 ছিল, তাই না স্যার? তো আমি এখানে জি স্যার। এখানে আমি 12 ইনপুট দিলাম। 12 এবং হাইট, আই মিন লম্বা, লম্বা ছিল 39। 39। সো আমি 39 ইনপুট দিলাম। দেওয়ার পর আমি কিবোর্ডের এন্টার প্রেস করলাম। তারপর শীটের উপরে এসে একটা লেফট ক্লিক করে দিলাম। এরকম একটা কনফিগারেশন চাইবে, আমি ক্লোজ দিয়ে দেই। এই যে দেখেন, আপনার একটা রেক্টেঙ্গেল বক্স হয়ে গেছে। আমি জেড এ প্রেস করি, এই যে স্ক্রিনের যে জেড আইকন আছে কর্নারে, তার উপর একটা লেফট ক্লিক করে দেই। তাহলে দেখতে পাচ্ছি আমার একটা নতুন শীটে রেক্টেঙ্গেল বক্স নিয়ে নিছে। আমি কারেন্ট শীটে যাব। কারেন্ট শীট থেকে যে এই বক্সের উপর স্যার। ক্লিক করব। জি, হ্যালো জি বলেন। স্যার, কোনোভাবে যদি মেজারমেন্টটা স্যার আমাদের ভুল হয়, এখন স্যার আবার কি নতুন করে ডিলিট করে করব নাকি স্যার কোনো অপশন আছে স্যার? হ্যাঁ, যদি মেজারমেন্ট মানে 38 লিখতে গিয়ে আমি মানে 39 লিখে ফেললে এন্টার ক্লিক করে দিলাম, এরকম কিছু। তখন তুমি কন্ট্রোল জেড দিয়ে আবার পিছনে চলে যাবা। কন্ট্রোল জি স্যার। জেড দিয়ে
কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাবা, পিছনে যে আবার ড্রাফট করবা, আবার রিড্র করতে হবে, বুঝছো? জি স্যার। জি স্যার। এই আর কি। আচ্ছা, তো এবার হচ্ছে আমি একটা 39 লেংথ এবং 12 উইডথ নিয়ে আমি একটা রেক্টেঙ্গেল বক্স নিয়েছি, which is my length of sleeve and bicep of my sleeve, right স্যার? স্যার বুঝতে পারছি? শোনা যায় আমার কথা? জি স্যার। ওকে, তো আমরা লেংথ উইডথ নিয়ে একটা রেক্টেঙ্গেল বক্স টেনেছি। তাহলে আবার যাবো সেটা, কে বলতে পারবে আবার কি নিতে পারি? শীটটা স্যার সামনে নাই তো, একটু 1 মিনিট। এবার হচ্ছে স্যার আমরা এখান থেকে স্লিভ হেড হাইট অথবা ক্যাপ হাইট নিব। এই যে এটা, এই যে আমরা রাউন্ডটা দেখতে পাচ্ছি, এই যে কর্নারটা দেখতে পাচ্ছি, এইখান থেকে যদি একটা সোজা লাইন আমরা কল্পনা করি, তাহলে এই পয়েন্ট থেকে এই যে হাইটটা সেটাকে বলছে স্লিভ হেড হাইট বা ক্যাপ হাইট। ক্যাপ হাইটের সাথে কি আমরা পরিচিত? আমরা কি আগে প্যাটার্ন করেছি না? জি স্যার। সো স্লিভ হেড হাইট বা ক্যাপ হাইট আমরা চিনি, জি স্যার, স্লিভের স্যার উপরে অংশ। রাইট? তো চলেন আমরা এখানে দেখি স্লিভ হেড হাইট বা ক্যাপ হাইট কত আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে স্লিভ হেড হাইট আছে 8.5। স্লিভ হেড হাইট স্যার হচ্ছে, ওইটা স্প্রেডশিটে স্যার দেখা স্প্রেডশিটে যাচ্ছে না স্যার স্যার। দেখা যাচ্ছে না স্যার। সরি, এবার দেখা যায়? নো স্যার। নো স্যার, এখনো দেখা যায় না? এখন দেখা স্যার যাচ্ছে। এবার স্যার আসছে এখন স্যার। দেখা যাচ্ছে। আসছে? জি স্যার। জি জি স্যার। স্যার। ওকে, তো এই যে আমরা স্যার দেখতে পাচ্ছি স্লিভ হেড হাইট 8.5 সেন্টিমিটার। সো এই 8.5 সেন্টিমিটার স্লিভ হেড হাইট আমরা এবার নিয়ে নিব। তাহলে স্যার এটা হচ্ছে কোন জায়গাটা স্যার স্লিভের? স্লিভের হচ্ছে স্যার এই যে দেখেন আমরা এটাকে, আচ্ছা আমি আপনাদেরকে স্লিভ, আমরা প্যাটার্ন করেছি না আগে? জি স্যার। জি স্যার। স্লিভ এঁকেছিলেন? জি স্যার। আচ্ছা, আমি একটা সফটওয়্যার ওপেন করছি, সেই সফটওয়্যার ওপেন হওয়ার পর তারপর আমি আপনাদেরকে দেখাবো যে স্লিভ হেডটা আসলে কি জিনিস। ইলাস্ট্রেটর। জি, ইলাস্ট্রেটর। সফটওয়্যারটা একটু ভারী সফটওয়্যার, একটু ওপেন হতে 2-1 মিনিট সময় লাগবে। মানে হচ্ছে বাইসেপ থেকে, বাইসেপের যে লাইনটা আছে, বাইসেপের লাইন থেকে আমার যে জায়গাটা আর্ম হোলের সাথে জয়েন হয়, মানে শোল্ডার টিপের সাথে যে মাঝখানের ডিস্টেন্সটা স্ট্রেইট, এটাকে বলা হচ্ছে স্লিভ হেড হাইট। আবার সফটওয়্যারটা ওপেন হোক, তারপর আমি আপনাদেরকে এঁকে আবার দেখাচ্ছি। আপনাদেরকে এই সফটওয়্যার ওপেন করতে হবে না, আপনারা ঘাবড়ায়েন না।
তো আমরা যখন স্লিপ ড্রাফট করি আমাদের স্লিপটা এরকম হয়, তাই না স্যার? মনে আছে স্যার নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। তো আমার এই স্লিপটার মধ্যে এই এতটুকু জায়গা হচ্ছে আমার এই প্রান্ত থেকে, মানে এই এতটুকু ডিস্টেন্সটাকে আমরা বলছি হচ্ছে আমাদের টোটাল লেংথ, রাইট? এটা কি আমাদের জি স্যার। লেংথ না স্যার? আচ্ছা। জি স্যার। আর এটাকে আমরা বলছি বাইসেপ। এই যে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত দূরত্বটাকে বলছি বাইসেপ। আর এই যে এতটুকু ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে আপনার ক্যাপ হাইট বা স্লিভ হেড হাইট। বুঝতে পারছি স্যার? মানে এই বাইসেপ থেকে আপনার জি এই স্যার। যে ক্যাপের টপ পয়েন্ট পর্যন্ত এই ডিস্টেন্সটাকে বলছে ক্যাপ হাইট অথবা স্লিভ হেড হাইট। এটা আপনার এলবো লাইন আর এটা হচ্ছে স্লিপ ওপেনিং। ক্লিয়ার স্যার? জি স্যার। ওকে। তাহলে স্যার আমাদের এখানে শীটে বলছে স্লিভ হেড হাইট, বলছে 8.5 সেন্টিমিটার। তাহলে এই যে এই প্রান্ত থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 8.5। তাহলে আমরা এই পয়েন্ট থেকে একটা প্যারালাল লাইন এখানে নিয়ে নিব। আই মিন এইটা থেকে 8.5 সেন্টিমিটার দূরে একটা প্যারালাল লাইন নিয়ে নিব। আমরা হাফ স্লিপ করতেছি, এটাকে হাফ করে এটাকে আমরা সিম টু পিটিএস করে জয়েন করে দিব যেভাবে আমরা বডি পার্টে করেছি। তাহলে আমরা এই পয়েন্ট থেকে 8.5 সেন্টিমিটার দূরে একটা লাইন নিব, আই মিন প্যারালাল লাইন নিব। প্যারালাল লাইন কোত্থেকে নেয় আমরা জানি স্যার? জি স্যার। কোত্থেকে? স্যার F1 থেকে। F1, রাইট। F1 থেকে প্যারালাল। এই প্যারালালের উপর আমি একটা লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করে আমি যে লাইনটা থেকে প্যারালাল লাইন নিব তার উপর একটা লেফট ক্লিক করলাম। তাহলে দেখতে পাচ্ছি আমার মাউসের সাথে একটা লাইন মুভ হচ্ছে। মাউসটাকে রিলিজ করলাম কিবোর্ডের ডাউন এরোতে ক্লিক করে। তারপর আমি চলে আসলাম এই মেজারমেন্টের এখানে এসে আমার যে মেজারমেন্ট চেয়েছে 8.5 মেজারমেন্ট ইনপুট দেওয়ার পর আমি এন্টার প্রেস করলাম। তাহলে দেখেন এই উপরের লাইনটা থেকে এখানে 8.5 সেন্টিমিটার একটা প্যারালাল লাইন বসে গেছে। স্যার এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। ওকে। এবার আমরা এই পয়েন্ট থেকে স্লিভ ওপেনিংটা নিয়ে নিব। স্লিভ ওপেনিং যদি নেই তাহলে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত জয়েন করে দিতে পারবো আমরা। তাহলে চলেন দেখি স্লিভ ওপেনিংটা আছে কিনা। এই যে স্যার এখানে দেখেন স্লিভ ওপেনিং একটা কথা আছে, স্লিভ ওপেনিং বলা আছে 8। স্লিভ ওপেনিং বলা আছে 8। স্যার দেখতে পাচ্ছি। জি স্যার। সো স্লিভ ওপেনিং বলা আছে 8। তাহলে আমরা আমাদের প্যাটার্নে যাই। তাহলে এই পয়েন্ট থেকে 8 সেন্টিমিটার দূরে আসলে আমি একটা পয়েন্ট পাবো, যেই পয়েন্টটাই হচ্ছে আমার স্লিভ ওপেনিং। তাহলে এইখান থেকে আমরা এদিকে যদি 8 যাইতে চাই তাহলে কি দিয়ে যাইতে হবে, কে বলতে পারবে? আমরা এই পয়েন্ট থেকে 8 সেন্টিমিটার, সরি, এই পয়েন্ট থেকে 8 সেন্টিমিটার দূরে একটা পয়েন্ট নিব। পয়েন্ট নেয়ার জন্য আমি কি ইউজ করব, কে বলতে পারবে? স্যার ডেভেলপে যাব স্যার। F1 এ যে স্যার ডেভেলপে যাওয়া লাগবে স্যার। রাইট, ভেরি গুড, স্মার্ট। এই F1 থেকে ডেভেলপে গেলাম। এই ডেভেলপ থেকে যে আমি এই পয়েন্টের উপর ক্লিক করলাম। তারপর আমার কার্সারটা তো উপরের দিকে যাচ্ছে, আমার তো দরকার এই পাশে যাওয়ার, কিন্তু ওই দিকে যাচ্ছে, তাহলে কিভাবে যাব? স্যার স্পেস বার তাহলে ক্লিক কোথায় করতে হবে স্পেস বার? স্যার। স্পেস এক্স্যাক্টলি, বার স্যার। এক্স্যাক্টলি, কারেক্ট।
আমরা স্পেস বারে ক্লিক করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা এই সাইডে যাচ্ছে। তাহলে আমার মাউসটাকে আবার রিলিজ করার জন্য ডাউন অ্যারো ক্লিক করার পর আমি লেংথের এখানে যে মেজারমেন্ট দিব, আমি যাইতে চাই 8 8 মেজারমেন্ট ইনপুট দিলাম, এবার এন্টার দিলাম। দেখেন আমি আবার একটা লেফট ক্লিক করে দিলাম আমার বক্সের উপর এসে, এই যে বসে গেছে। এবার আমি স্ট্রেইট F1 থেকে স্ট্রেইটে ক্লিক করলাম, স্ট্রেইটে ক্লিক করে আমি এই যে বাইসেপের এই পয়েন্ট এবং এই পয়েন্ট পর্যন্ত স্ট্রেইট আমি যোগ করে দিলাম। সো এখন শুধু যদি আমি স্লিভের উপরের কাপের শেপটা জয়েন করে দিতে পারি, তাহলেই হচ্ছে আমার স্লিভের প্যাটার্ন কমপ্লিট হয়ে যাবে। সো আমরা এই লাইনটা ড্রাফট করে ফেললাম। এবার আমি এখান থেকে এই পয়েন্টটা ড্রাফট করব। সো এবার আমি এই জায়গাটাকে জুম করব, বড় করব, যেন আমি এই জায়গাটাতে ভালো করে কাজ করতে পারি। তো জুম করার জন্য আমরা জানি যে ফাংশনের যে অপশন গুলো আছে F1 F2 F3 F4 এগুলোকে ফাংশনের অপশন বলছি। তার নিচে যে একটা টাইটেল, নিচে যে তিনটা ব্লক আছে তার মাঝখানেরটা হচ্ছে জুম ইন। আমি এই জুম ইনে ক্লিক করে আমি আমার এরিয়াটাকে লেফট ক্লিক করে টিপ দিয়া ধইরা রাইখা টাইনা আমি এটাকে সিলেক্ট করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই এরিয়াটা অনেক বড় হয়ে গেছে। আমরা জুম করতে পারি না স্যার? জি স্যার, পারি স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আমরা এই জায়গাটা কার্ভ করার জন্য কিছু স্ট্যান্ডার্ড আছে। এই স্ট্যান্ডার্ডটা কি? আমরা প্রথমে স্ট্রেইট দিয়ে এই পয়েন্টটাকে বলা হয় আপনার শোল্ডার টিপ পয়েন্ট, যেহেতু এটা শোল্ডার টিপের সাথে জয়েন হয় আর কি। শোল্ডার এটা হচ্ছে ক্যাপ পয়েন্ট আর কি, হ্যাঁ, বা স্লিভের টপ পয়েন্ট। তো এই টপ পয়েন্ট থেকে আমি এই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে আপনার বাইসেপ পয়েন্ট। সো এই পয়েন্টে আমি একটা লেফট ক্লিক করলাম, মানে এই পর্যন্ত একটা লম্বা লাইন আমি টানলাম, স্ট্রেট দিয়ে যোগ করলাম। স্যার এটা কি স্ট্রেট লাইন? হ্যাঁ, স্ট্রেট লাইন। স্যার স্ট্রেট, এটা কার্ভ করতে হবে না স্যার? হ্যাঁ করব। তার আগে একটু আস্তে আস্তে গাইডলাইন হবে। টেনে নিচ্ছি। এবার এটাকে আমরা ভাগ করব, এই ভাগ করে আমরা হচ্ছে পয়েন্ট টানবো। আমরা এটাকে ডিভাইড করি, চলেন 4টা ভাগে ভাগ করতে চাই। স্যার F1, আমরা F1 থেকে আমরা জানি কোনো লাইনকে ভাগ করতে হলে কিভাবে করতে হয়, মনে আছে? আমরা কি দেখাইছিলাম? স্যার জি স্যার। জি স্যার, F1 থেকে F1 এ স্যার ডিভিশন। ডিভিশনে যাওয়া লাগবে। রাইট, ভেরি গুড। এই যে আমরা ডিভিশনে গেলাম। ডিভিশনে যে লাইনটাকে ভাগ করতে চাই তার স্টার্টিং পয়েন্টে একটা লেফট ক্লিক এবং এন্ডিং পয়েন্টে আরেকটা লেফট ক্লিক। সাথে সাথে উপরে লেফট টপ কর্নারে একটা বক্স চলে আসছে যে তুমি কতটা ভাগে ভাগ করতে চাও। আমি এটাকে 4টা ভাগে ভাগ করতে চাই, তাইলে ডিভিশন নাম্বার আমি 4 দিলাম। দেওয়ার পর আমি এন্টার দিলাম। তাইলে দেখেন এখানে 4টা ভাগ হয়ে গেছে, 1টা ভাগ, 2টা ভাগ, 3টা ভাগ, 4টা ভাগ, আর 3টা পয়েন্ট হয়েছে। এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। তো আমরা জানি যে আসলে আমাদের স্লিভের শেপটা, আপনারা যেহেতু স্লিভ ড্রাফট করেছেন, এই পয়েন্ট থেকে আমরা 2 সেন্টিমিটার উপরে উঠবো, আর এই পয়েন্টটা থেকে আমরা 0.75 সেন্টিমিটার নিচে নামবো। তারপর আমরা এই পয়েন্টগুলো দিয়ে স্লিভটাকে আমি কার্ভ করে দিব। এই যে স্যার 3টা এটা কি পয়েন্ট, স্ট্যান্ডার্ড সবসময়? এটা হ্যাঁ অলমোস্ট স্ট্যান্ডার্ড, এটা সবাই ম্যাক্সিমাম ফলো করে। তবে আপনারা যখন প্রফেশনাল হয়ে যাবেন তখন এগুলো আসলে ভেরি করে না, বুঝছেন? এখানে পয়েন্ট আপনি 2 পয়েন্টের জায়গায় যদি 1.75 নেন প্রবলেম নাই। মিনিমাম স্ট্যান্ডার্ড আর কি এটা।
জি স্যার। স্যার 2 2 আর নিচে স্যার কত বললেন স্যার? 0.75 এখান থেকে আমরা 2 সেন্টিমিটার নিব আর এখান থেকে 0.75 সেন্টিমিটার নামবো। জি স্যার। সো আমরা এই যে স্ট্রেইটে গেলাম, স্ট্রেইটে যেয়ে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি মাউসটাকে উপরের দিকে নিচ্ছি, দেখেন উপরে নেওয়ার সাথে সাথে আমার ওই বক্সের মেজারমেন্ট গুলো চেঞ্জ হচ্ছে। সো আমি একটা নির্দিষ্ট পরিমাণ উপরে রাখলাম আর কি এমনি মুখস্থ। তারপর কিবোর্ডে ডাউন এরোটা ক্লিক করে মাউসটাকে রিলিজ করি আগে। রিলিজ করলাম। তারপর ডিএক্স ডিওয়াই যাই থাকুক ডোন্ট কেয়ার, আপনি চলে যাবেন ডিএল এ। DL ডিএল এ যে আপনি মেজারমেন্ট ইনপুট দেন, কত চান? আমি 2 চাই। 2 সেন্টিমিটার। আমি 2 দিলাম। দেওয়ার পর আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেখেন আপনার মাউসের সাথে এখন 2 সেন্টিমিটারের একটা লাইন মুভ করছে। আপনি চাইলেও তাকে কিন্তু আর বড় করতে পারবেন না। সো এটাকে সোজা আপনি রেখে দিবেন। এটা জাস্ট গাইডলাইন, এটা প্যাটার্নের না। চোখের মতো করে স্যার, নিজের মতো করে। হ্যাঁ, নিজের মতো করে আমি রেখে দিলাম। আচ্ছা 2 সেন্টিমিটার এখানে বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা এখান থেকে 2 সেন্টিমিটার দিলে সেটা শেপ খুব ভালো আসবে না। আমরা 1.5 সেন্টিমিটার দিই। 1.5 সেন্টিমিটার দেব। স্যার এই ভ্যালুটা বেসিক্যালি 1.5 থেকে 2 পর্যন্ত ভ্যারি করে। হ্যাঁ, তো আমরা 1.5 দেই। আর এটা আসলে কতটুকু স্যার এখান থেকে 1.5 ওঠানো কিংবা 2 উঠানো কতটুকু স্ট্যান্ডার্ড, এটা আমরা এক্সপ্লেন করব আস্তে আস্তে, যেহেতু আজকে 3rd ক্লাস আমরা। সো মানে আজকে মনে হয় 4th ক্লাস আমাদের অনলাইনে। আরেকটু বড় হই, আরো 2-1টা ক্লাস করি, তারপর নিজেরাই বুঝে যাবো এটা আসলে কতটুকু স্ট্যান্ডার্ড কিভাবে হয়। তো আমরা এখান থেকে এটাকে 1.5 সেন্টিমিটার উঠাই। সেম স্ট্রেট ক্লিক করলাম, তারপর হচ্ছে মাউসটাকে রিলিজ করার জন্য ডাউন এরোতে ক্লিক করলাম। ডিএল এ যে 1.5 ইনপুট দিলাম, এন্টার প্রেস করলাম, তাহলে দেখছি মাউসের সাথে একটা লাইন মুভ করছে। এবার আমরা এটাকে এখানে রেখে দিলাম। সেম এবার এই বটম সাইড থেকে আমরা 0.75 সেন্টিমিটার নিচে নামবো। তাহলে কিবোর্ডে ডাউন এরো দিয়ে মাউসটাকে রিলিজ করলাম, ডিএল এ যে 0.75 ইনপুট দিলাম, এন্টার দিলাম, তাহলে একটা লাইন বসে গেল। আমরা সোজাসুজি একটা লাইনকে লেফট ক্লিক করে রেখে দিলাম। এই যে লেফট ক্লিক করছি, সে বসে গেছে। এবার আপনার কার্ভটা এই যে এইখান থেকে শুরু হয়ে এই পয়েন্ট টাচ করে এইটা, এই যে 2টা লাইন আছে তার মাঝখান দিয়ে এসে এই যে এই পয়েন্ট দিয়ে না, কিন্তু এই 2টা পয়েন্টের মাঝখান দিয়ে, এটার মাঝখান দিয়ে এসে এই পয়েন্টটাকে টাচ করে সে এখানে যে শেষ হয়ে যাবে। স্যার বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। জি স্যার ওকে, তাহলে এই কার্ভ করাটা একটু ইন্টারেস্টিং, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফার্স্টলি আমি যে ইনফরমেশনটা, যে ইনস্ট্রাকশনটা দেব সেটা নোট করবেন আগে, যে স্যার কোন কোন অপশনগুলোতে ক্লিক করছে, এটা আগে মাথায় মুখস্থ করে ফেলার চেষ্টা করবেন। স্যার এই কার্ভটা করার জন্য আমি এখন যাব বেজিয়ারে। বেজিয়ার দিয়েই তো কার্ভ করা হয়, তাই না? আমরা আগে যে জি আর্মহোল স্যার কার্ভ করেছি, নেক কার্ভ করছি, বেজিয়ার দিয়ে কার্ভ করছি না? জি স্যার জি স্যার। বেজিয়ার দিয়ে করাইছি রাইট। সো আমরা এখনো বেজিয়ার দিয়েই কার্ভ করব। আমি গেলাম F1 থেকে বেজিয়ারে, বেজিয়ারটা লেফট ক্লিক করে সিলেক্ট করলাম। এবার আমি যাব হচ্ছে এই পয়েন্টে, যে পয়েন্ট থেকে শুরু করব। এই পয়েন্টে একটা লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করার পর দেখেন আমার মাউসের সাথে সাথে এই একটা লাইন আছে। আপনি কোনো জায়গায় আর ক্লিক করবেন না আপাতত। এবার আপনি আপনার লেফট হ্যান্ড দিয়ে কিবোর্ডের শিফট বাটনটা ধরে রাখবেন, শিফট বাটনটা প্রেস করে ধরে রাখবেন।
ধরে রাখছি, ধরে রেখে আপনি এই দুইটা পয়েন্টের মাঝখানে কোনো একটা জায়গায় ক্লিক করেন। করলাম একটা লেফট ক্লিক, তাহলে দেখেন আপনার বেজিয়ার রাউন্ড হচ্ছে, তাই না? তারপর এই পয়েন্টের উপর একটা লেফট ক্লিক, তারপর আর কিছু দূরে এসে আরেকটা লেফট ক্লিক, আরেকটা লেফট ক্লিক, যে পয়েন্ট দিয়ে যাবেন মাঝখান দিয়ে যাবেন, সেখান দিয়ে সেই এই লাইনের উপর ক্লিক করবেন না, স্যার বাইরে কথা আরেকটা লেফট আটকে ক্লিক। আটকে যাচ্ছে, খুব নেট প্রবলেম হচ্ছে স্যার। কথা স্যার শোনা যাচ্ছে না? আপনার নেটে প্রবলেম হচ্ছে মেবি স্যার স্যার। আপনার কথাও বোঝা যাচ্ছে না স্যার। আচ্ছা, আরেকবার। এখন কি শোনা যায়? স্যার শুনতে পাচ্ছি? কিছুই বুঝতে পারি নাই স্যার। স্যার I'm স্যার trying. বোঝা একটু যাচ্ছে না আবার স্যার কথা। আবার একটু এক্সপ্লেন করেন স্যার, হ্যাঁ নেটে হ্যাঁ, প্রবলেম করবো করতেছে করবো আপনার। করবো। এখন কি শোনা যায় কথা? জি জি স্যার। স্যার। ওকে, সো বলছিলাম যে আমরা শুরু করি ড্রাফটিং আবার। স্যার এই যে বেজিয়ারে ক্লিক করলাম, বেজিয়ারে ক্লিক করে আমরা হচ্ছে এই পয়েন্ট থেকে কার্ভটা শুরু করব। তাহলে এই পয়েন্টের উপর এসে একটা লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার পরপর দেখছি আমার মাউসের সাথে একটা লাইন মুভ করছে, করছে না? জি স্যার। তাহলে এই পয়েন্টের উপর আসবো না, এই পয়েন্টের আগেই কোনো একটা জায়গায় আমি একটা ক্লিক করব। তার আগে স্যার এবার আপনি এই পয়েন্টে ক্লিক করার পরেই আপনি লেফট হ্যান্ড দিয়ে কিবোর্ডে শিফট বাটনে ধরে রাখবেন, প্রেস করে টিপ দিয়ে ধরে রাখবেন। তাহলে এই পয়েন্টে আসার আগেই আমি দূরে কোনো একটা জায়গায় লেফট ক্লিক করি, লেফট ক্লিক করি, দেখেন এবার আপনার বেজিয়ার বাঁকা হচ্ছে, তাই না? জি স্যার। তারপর এই পয়েন্টের উপর যে আরেকটা লেফট ক্লিক, তারপর আমি কিছু দূর যে আরেকটা লেফট ক্লিক, আরেকটা লেফট ক্লিক, এই মাঝখান দিয়ে এসে আমি এই লাইনের উপর ক্লিক করব না, লাইনের বাইরে আরেকটা লেফট ক্লিক, এই পয়েন্টের উপর একটা লেফট ক্লিক, এই পয়েন্ট কিছু দূরে এসে আরেকটা লেফট ক্লিক, একদম এই পয়েন্টে এসে একটা রাইট ক্লিক করে আমি এটাকে কমপ্লিট করে দিব। শেপটা খুব বাজে আসছে স্যার, আমি কেন স্যার এইরকম ভাঙা ভাঙা স্যার কোন জায়গায় ক্লিক করব স্যার, আমি তো বুঝি নাই। কারণ এটা আপনারা বুঝবেন আমরা যখন রিশেপ করব। কারণ এই যে পয়েন্টগুলো আমি ক্লিক করেছি, এই পয়েন্টগুলো জি ক্লিক স্যার। করার কারণ হচ্ছে আমি এই যেই জায়গায় পয়েন্ট ক্লিক করেছি এই পয়েন্টগুলোকে ধরে আমি এই শেপটাকে মডিফাই করতে পারবো। স্যার এই ক্লিক করাটা কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে এবার এই যে আপনি দেখেন আপনার নিচে এই যে এখানে যে আহ, মানে টাস্ক বারের মতো আছে, এখানে দেখেন কার্ভ পয়েন্টস আছে, কার্ভ পিটিএস আছে, দেখা যায়? আমার জি স্যার। মাউসটা এখন যে জায়গায় আছে কার্ভ পিটিএস, জি স্যার। জি স্যার। এই কার্ভ পিটিএস এ যখন আপনি লেফট ক্লিক করবেন দেখেন আপনার লাল লাল কয়েকটা ক্রস মার্ক উঠে গেছে লাইনটার উপর। কোন কোন জায়গায় ক্রস মার্ক গুলো হয়েছে? আমি যেই জায়গাগুলোতে লেফট ক্লিক করেছি। বুঝতে পারছি স্যার? জি স্যার। জি স্যার। মানে আমার শেপটাকে এখন আমি স্মুথ করতে পারবো, রিশেপ করতে পারবো যেন সুন্দর হয় কার্ভ। তাহলে রিশেপ করার জন্য এবার F3 থেকে রিশেপে যাব। এই রিশেপে গেলে এবার আপনি এই পয়েন্টগুলোকে ধরে মডিফাই করতে পারেন। আমি রিশেপ করছি, তাহলে এই পয়েন্টটার উপর ধরলাম রেডটাতে, দেখেন আমি মাউসটাকে উপরে নিচে নিয়ে আমি এটাকে কার্ভ করতে পারছি। তাহলে আমি এটাকে এইখানে রেখে দিলাম, এটাকে একটু নিচে নামাইলাম, এটাকেও আমি একটু নিচে নামাইলাম, আমি এটাকে একটু উপরে উঠাই, এইটাকে একটু নিচে নামাই, এইটাকে আমি একটু নিচে নামাইতে পারি, এটাকে আর একটু উপর উঠাইতে পারি, এটাকে একটু উপর উঠাই। স্যার দেখতে পাচ্ছি? জি স্যার। জি স্যার। এই যে দেখেন আমি এটাকে রিশেপ করেছি, এই পয়েন্টগুলোকে ধরে আমি এই রিশেপটা করেছি, মডিফাইটা করেছি। স্যার স্যার আমার ফার্স্টে যদি আমরা ভালো করে করতে পারি তাহলে কি স্যার রিশেপের প্রয়োজন আছে? না,
কোনো হিসেবের প্রয়োজন নাই, তুমি যদি ফার্স্টে ভালো করে করতে পারো। কিন্তু ফার্স্টে ভালো করতে পারাটা অনেক কন্ট্রোলিং এর ব্যাপার। তুমি রিসেভ করতেই পারবা, কোনো সমস্যা নেই। আর রিসেভ না করে তুমি একবার করতে পারলে তো ফাইন, ভেরি গুড। ইটস কোয়াইট টাফ ফার্স্টেই করা। হ্যাঁ, খুব মজার এই কার্ভটা, স্মুথ কার্ভ করা খুব সুন্দর। মানে তুমি এখান থেকে শিপ ধরে ধরে পড়ে এই লাইনগুলোকে ডিরেক্টলি মডিফাই করতে পারতেছো। স্যার জি এতটুকু স্যার। বুঝে গেছে? জি স্যার। জি স্যার। তাহলে এবার আমরা আমাদের স্লিপ পার্টটা ড্রাফটিং হয়ে গেল। আমরা এবার এটাকে কারেন্ট শিটে ক্লিক করলাম আবার। আমি হচ্ছে এবার আমার যে আননেসেসারি লাইন আছে আমি চাইলে সেগুলো ডিলিট করে দিতে পারি। F3 থেকে ডিলেশন, আমার এই লাইন দরকার নাই। গাইডলাইন যেটা নিছিলাম, স্ট্রেট লাইন যেটা নিছিলাম আর কি। স্যার এই যে আমরা যে এই যে লাইনটা নিছিলাম এই লাইনটা তো আর আমার দরকার নাই, আছে এটা তোর প্যাটার্নের লাইন, এটা গাইডলাইন ছিল, তাকে আমি ডিলিট করে দিলাম। মিডল পয়েন্ট টাচ করে নেই স্যার এই যে জি কার্ভটা। এই যে স্যার এখন যে জায়গায় ধরছেন স্যার মাউসটা, হ্যাঁ, ওই জায়গায় স্যার কার্ভটা স্যার ওইটার উপর দিয়ে যাওয়ার কথা না স্যার? না না, আমি বলেছিলাম এই দুইটা পয়েন্টের মাঝখান দিয়ে যাবে, এই পয়েন্ট এবং এই Okay, পয়েন্টের মাঝখান দিয়ে আসবে, বুঝছো? yes স্যার। ওকে, সো এবার আমি হচ্ছে ডিলেশন দিয়ে আমি এই লাইনগুলোকে ডিলিট করে দিতে পারি। সো আমি এটাকে ডিলিট করে দিলাম। এই পয়েন্টও দরকার নাই, আমি এই পয়েন্ট দরকার নাই, এই পয়েন্ট দরকার নাই, এই পয়েন্ট এই লাইনও দরকার নাই। তো আসলে বেসিক এই লাল লাল পয়েন্ট গুলো আছে বিকজ কার্ভ পিটিএস ওপেন আছে এখনো। কার্ভ পিটিএস এর উপর আরেকটা লেফট ক্লিক করে দেন, দেখেন লাল লাল পয়েন্ট গুলো চলে গেছে। এবার আপনি এটাকে সিম করে বের করে ফেলেন। আচ্ছা, এখানে আরেকটা কাজ কিন্তু বাকি রইছে। বাকি আছে কি, যে স্লিভের হেম হাইট একটা কথা বলছে, আপনারা যেটা অনেকেই বলছিলেন তাই না? এই স্লিভ হেম হাইটটা কি জিনিস, যে আসলে স্লিপটা যখন ভাঙবে, স্লিপটা যখন ভাঙা স্টিচ করবে, সেই স্টিচ করার জন্য যেই এডিশনাল ফেব্রিকটা দরকার সেই জিনিসটা। তো এখানে দেখেন স্লিভ হেম হাইট বলছে কত, স্লিভ হেম হাইট স্যার দেখতে পাচ্ছি জি স্যার 8.5। 2 বলছে। এই বেটা, স্লিভ হেম এই যে নিচে ভাঙবে, স্লিপটা ভাঙবে শুধু 2 জি স্যার। জি সেন্টিমিটার, স্যার। তাই না? তাহলে তুমি কিন্তু এখান থেকে সরাসরি 2 সেন্টিমিটার নিতে পারো না, কারণ 2 সেন্টিমিটার ভাঙলে এখানের যে শেপটা আছে সেই শেপ অনুযায়ী তুমি ফেব্রিক পাবা না। তাহলে এই 2 এর জন্য তোমাকে যে কাজটা করতে হবে, তুমি স্লিভ হেম হাইট নেয়ার জন্য F1 থেকে ডেভেলপ গেলা, ডেভেলপ দিয়ে এই পয়েন্ট থেকে উপরের দিকে তুমি 2 সেন্টিমিটার উঠবা। স্যার 1 মিনিট, একটা ফোন ধরছি আমি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার। আমরা ডেভেলপ দিয়ে এই পয়েন্ট থেকে উপরের দিকে 2 সেন্টিমিটার নিব। তাহলে মাউসটাকে রিলিজ করলাম। আমি উপরের দিকে যাওয়ার সময় দেখেন এখানে মাইনাস আমাকে রিড করছে, তাই না? তাহলে আমি কিবোর্ডে ডাউন অ্যারো ক্লিক করে মাউসটাকে রিলিজ করে আমি হচ্ছে এখানে -2 দিয়ে দিব, -2 সেন্টিমিটার দিয়ে দিব। এন্টার দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার উপরে একটা পয়েন্ট বসে গেছে। সেম এই পয়েন্ট থেকেও আমি উপরের দিকে -2 সেন্টিমিটার যাব। তাহলে এই পয়েন্টের উপর একটা ক্লিক করলাম, ক্লিক করে উপরের দিকে যাচ্ছি। আমি কিবোর্ডে ডাউন অ্যারোতে ক্লিক করলাম, এখানেও আমি -2 দিয়ে দিব, এন্টার দিয়ে দিলাম। তাহলে দেখেন এই যে স্যার, তাহলে এই যে এখানেও 2 এখানেও 2 তে একটা লাইন বসে গেছে। এবার স্ট্রেইট দিয়ে আমি এই দুইটা পয়েন্ট যোগ করে দিব। আমি একটু জুম করি যেন বুঝতে সুবিধা হয়। সো আমি আবার স্ট্রেইট দিয়ে
স্ট্রেট দিয়ে আমি এই পয়েন্ট এবং এই পয়েন্ট আমরা যোগ করে দিলাম। স্যার দেখতে পাচ্ছি? জি স্যার। কিন্তু এই হেম হাইট আপনার এখানে হবে না। জাস্ট আমরা একটা গাইডলাইন নিছি এখানে। এটাকে আমরা এই নিচে পাঠাই দিতে হবে। তো সরি 2 সেন্টিমিটার হেম হাইটের জন্য আমার 4 সেন্টিমিটার ফেব্রিক লাগবে। কারণ হেমের দিকে ফেব্রিকটা ডাবল ফোল্ড হয়। হ্যাঁ? সো যেহেতু ডাবল ফোল্ড হয় আমি এই জায়গা থেকে আমি 4 সেন্টিমিটার দূরে একটা লাইন টেনে নিব। কারণ এখান থেকে যদি আমি এখান থেকে প্যারালাল লাইন নিব ফর এক্সাম্পল এই মেজারমেন্টটা। তো এটাকে আমি এখন যদি 2 সেন্টিমিটার দেই তাহলে সে এই জায়গায়ই বসবে। হ্যাঁ? তো আমার হচ্ছে এটাকে 4 সেন্টিমিটার দূরে পাঠাইতে হবে। স্যার বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে আমি প্যারালাল দিয়ে এখান থেকে এটাকে নিচের দিকে -4 সেন্টিমিটার নিব। -4 সেন্টিমিটার দিব। সে দূরে -4 সেন্টিমিটার দূরে একটা লাইন বসে গেল। এবার স্ট্রেইট দিয়ে আমি এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট আমি যোগ করে দিলাম। তাহলে স্যার বেসিক্যালি এটা এখানে এইটাকে স্যার প্যারালাল উপরের দিকে নিলেন কেন স্যার? একবারে তো নিচের দিকে নিতে পারতেন। কিন্তু নিচের দিকে আমার এদিকে লাইন নাই। এই কারণে আমি এই শেপটা পাওয়ার জন্য আমি ওই লাইন থেকে উপরের দিকে গেছি। স্যার বুঝতে পারছি? জি স্যার। আমি ডিলেশন দিয়ে উপরেরটা ডিলিট করে দিই। উপরের লাইনটার আমার দরকার নাই। এই পয়েন্টগুলো দরকার নাই। এই পয়েন্টগুলো ডিলিট করে দিয়েছি। সো এইটাই হচ্ছে আপনার স্লিভের শেপ। তাহলে আমি কন্ট্রোল জেড দিলাম। আমি এইটাকে কারেন্ট শীট দিয়ে আমি এই শীটটাকে আবার বড় করলাম। এবার আমি F4 থেকে সিম করে দিচ্ছি আমার স্লিভ পার্ট। লেফট ক্লিক করলাম, এখানে একটা লেফট ক্লিক করলাম, এর নিচের অংশ একটা যে রাইট ক্লিক করে দিলাম। জেড এ প্রেস করলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা স্লিভ হাফ স্লিভ হয়ে গেছে। আমরা এটাকে সিম টু পিটিএস করে দিব, জয়েন করে দিব, রিভার্স করে দিব। তাহলে F5 এ যাব। F5 এ যেয়ে আমি সিম টু পিটিএস এ যেয়ে এই স্টার্টিং পয়েন্টে একটা লেফট ক্লিক এবং এন্ডিং পয়েন্টে যে আরেকটা লেফট ক্লিক করব। এই যে দেখেন আমার একটা স্লিভ দাঁড়ায় গেছে। স্যার বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। পারবো না? জি স্যার, পারবো স্যার। ইনশাআল্লাহ। ইয়েস। সো আমরা একটা স্লিভ ড্রাফট করেছি। এখন এই স্লিপটাকে আমরা যদি সিম অ্যালাউন্স দিতে চাই, আমরা সবাই জানি কিভাবে সিম অ্যালাউন্স দিতে হয়। জানি না? আমরা F4 থেকে জি স্যার। গেলাম, পিস সিমে গেলাম। পিস সিমে যেয়ে রাইট ক্লিক করলে আমি পুরা লাইনটাকে সিলেক্ট করলাম। রাইট ক্লিক করে পুরা পিসটাকে সিলেক্ট করলাম। তারপর যেকোনো একটা লাইনের উপর আমি লেফট ক্লিক করলাম। তখন সে এখানে আমার বিগিনিং এন্ডিং চাচ্ছে। তাহলে বিগিনিং এ আমি 2 দিলাম, এন্ডিং এও আমি 2 দিলাম। দেওয়ার পর এন্টার দিলাম। তাহলে দেখতে পাচ্ছি আমার একটা আ আ সবটা জায়গায় সমানভাবে সিম অ্যালাউন্স নিয়ে নিছে। আমি বাইরে একটা লেফট ক্লিক করে দিলাম। রাইট ক্লিক করলাম সরি। আমি এই শীটটার বাইরে একটা রাইট ক্লিক করে দিলাম। সবগুলো জায়গা আবার ডিসিলেক্টেড হয়ে গেছে। আমার এই হেমে 2 সেন্টিমিটার দিলে হবে না। হেমে আমার 3 সেন্টিমিটার দিতে হবে। তাইলে আবার পিসিম সিলেক্ট করলাম। রাইট ক্লিক করে শুধু আমি হেম লাইনটা সিলেক্ট করলাম। আমি ওপেনিং এর লাইনটা সিলেক্ট করলাম। আমি ওপেনিংটা সিলেক্ট করলাম। আমি শুধু এই লাইনের উপর যেয়ে আবার একটা ক্লিক করব। আচ্ছা সরি, তার আগে একটা বিষয় বলে রাখি। যে আমি যদি স্যার এই যে এই পয়েন্টটা আমার মাঝখানে দরকার নাই। এই পয়েন্টটা আমার মাঝখানে দরকার নাই। আমি যদি এটা ডিলিট করতে চাই তাহলে আমি F3 থেকে ডিলেশন এ দিয়ে ক্লিক করলে এটা ডিলিট হবে না। তো এইটাকে যদি ডিলিট করতে চান তাহলে আগে এটাকে পয়েন্ট বানাই নিতে হবে। F3 তে যে এই যে দেখেন মার্জ নামের একটা অপশন আছে। দেখতে পাচ্ছি স্যার? জি স্যার। এই মার্জ সিলেক্ট করে স্যার। আপনি হচ্ছে এই মার্জ সিলেক্ট করে এই পয়েন্টের উপর এসে একটা লেফট ক্লিক করবেন।
মার্জ সিলেক্ট করে এই পয়েন্টের উপরে এসে একটা লেফট ক্লিক করবেন। তাইলে দেখেন এটা একটা ক্রস সাইন হয়ে গেছে। এবার ডিলেশন থেকে আপনি যে তাকে ডিলিট করতে পারবেন। দেখেন সে ডিলিট হয়ে গেছে। দেখছি স্যার। জি স্যার। আমি যদি এবার আমার এই জায়গায় আমি সিম অ্যালাউন্স বেশি দিতে চাই তাহলে আমি F4 এ গেলাম, পিস সিমে গেলাম, এই লাইনটাকে আমি রাইট ক্লিক করে সিলেক্ট করলাম। সিলেক্টেড হয়ে গেল। আমি এই লাইনের উপর একটা ক্লিক করলাম। আমি বিগিনিং এ 3, এন্ডিং এও 3 দিলাম। এন্টার দিলাম। দেখেন এটা বেড়ে গেছে। আমি একটু জুম আউট করি। কারেন্ট শিটে যে আবার এটার উপর ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি আমরা এটা বেড়ে গেছে। একটা রাইট ক্লিক করে দেই বাইরে। তাহলে স্যার আমরা দেখতে পাচ্ছি আমাদের স্লিভে সিম অ্যালাউন্স হয়ে গেছে। তাহলে আমরা বডি পার্ট ড্রাফট করলাম। আমরা হচ্ছে এবার স্লিভেও আমরা হেম অ্যালাউন্স দিয়ে স্লিভটাও কমপ্লিট করলাম। স্যার কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? স্যার এই পয়েন্টটা আমরা কেন ডিলিট করলাম স্যার? পয়েন্ট ছাড়া কি স্যার হ্যামটা বাড়তো না স্যার? হ্যাঁ, বাড়তো। এখানে পয়েন্ট হওয়া মানে হচ্ছে এই পয়েন্ট দিয়ে এই দুইটা লাইনকে ডিভাইড করে রাখছে। বুঝছো? কিন্তু এখানে তো তোমার পয়েন্ট দরকার নাই আসলে। এটা পয়েন্ট থাকলে তোমার প্রবলেম হবে ফিউচারে। আমরা যখন গ্রেডিং করব আমার অনেক প্রবলেম হবে। এই দুইটা পয়েন্টে আলাদা আলাদা করে আবার মেজারমেন্ট ইনপুট দিতে হবে। বুঝতে পারছো? হুম, এই জি পয়েন্টটা স্যার। দরকার নাই। সেজন্য আমি এটাকে ডিলিট করে দিছি। কারো কোনো কোয়েশ্চেন আছে স্যার? স্যার হ্যাঁ। স্যার আমরা যে স্যার ওই স্লিভের ওইখানে উপরে হেডের এখানে যে স্যার শেপটা করছি, হুম। তখন আমরা শিপ টিপে কিভাবে না করছি, শিপ টিপে মানে যদি একটু আমি হচ্ছে বলতেন। শিফট ক্লিক করে করে লেফট ক্লিক করছি। আর কিছু না, শুধু মানে শিফট আর লেফট ক্লিক। হ্যাঁ, শিফট ধরে ধরে আমি হচ্ছে প্রথমেই স্টার্টিং একটা লেফট ক্লিক করেছি। প্রথমে স্টার্টিং একটা লেফট ক্লিক করেছি শিফট ধরা ছাড়াই। তারপর আমি যখন মাউসটাকে নিয়ে একটা লাইন নিয়ে বের হইছি, তারপর শিফট ক্লিক করছি, একটা লেফট ক্লিক করছি, শিফট ধরে রাখছি, ছাড়ি নাই। তারপর আবার একটা লেফট ক্লিক করছি, আবার লেফট ক্লিক করছি। মানে আমি ইনিশিয়ালি যে গাইডলাইনের ভিতর দিয়ে আমার আসার কথা আমি সেই জায়গাগুলো দিয়ে আমি এসে কমপ্লিট করেছি। আমি তখন শেপের কথা চিন্তা করি নাই। পরে আমি এটাকে কি করছি, আমি শিফট ছেড়ে দিছি, এবার কার্ভ পিটিএস অন করে দিছি এবং শেপ থেকে যে সেটাকে রিশেপ করেছি। পয়েন্টগুলো লাল লাল পয়েন্টগুলো ধরে আমি লেফট ক্লিক করে ড্র্যাগ করে উপরে নিচে আপ ডাউন করে আমি সেটাকে রিশেপ করেছি। স্যার শিফট চেপে ধরে স্যার লাস্ট পয়েন্ট অবধি কি স্যার রাইট লেফট ক্লিক, ক্লিকই করেছেন নাকি রাইট রাইট ক্লিক, ক্লিক? রাইট ক্লিক। আচ্ছা প্রথমটাতে স্যার কোনো ক্লিক মানে আমরা কোনো শিপ ধরবো না, প্রথম না, ক্লিকটা প্রথমটাতে শিফট ধরা দরকার নাই। ঠিক আছে স্যার। জি স্যার, আমরা ট্রাই করে দেখি। আমি স্যার প্রথম ক্লিকটা বলতে স্যার ফার্স্ট যে এইখানে যে এটা আছে ওইখানে আপনি কোনো ক্লিক করেন নাই, তারপরে শিফট ধরে আমরা তারপরে আরেকটা দেখাই তোমাদেরকে এখানে, যে ফর এক্সাম্পল মনে করো আমি হচ্ছে গেলাম এবার F1 থেকে বেজিয়ারে গেলাম, তাহলে আমি প্রথমে একটা ক্লিক করেছি, তারপর এবার শিফট ধরলাম, শিফট ধরে আমি এখানে একটা ক্লিক করছি, এখানে একটা ক্লিক করছি, এইখানে একটা ক্লিক করছি, এইখানে একটা ক্লিক করছি, এইখানে যে আমি রাইট ক্লিক করে কমপ্লিট করে দিছি। দেখো একটা হাফ এস শেপ হচ্ছে। তারপর আমি কার্ভ পিটিএস অন করছি, তখন এগুলো রেড পয়েন্ট হয়ে গেছে। এবার আমি F3 থেকে যে রিশেপ করে আমি এই পয়েন্টগুলোকে ধরে ধরে আমি উপরের দিকে নিতে পারছি, এটাকে উপরের দিকে নিতে পারছি, এটাকে আমি আরো এদিকে আনতে পারতেছি, এটাকে আরো চাইলে নিচে অথবা উপরে আনতে পারতেছি, এইরকম করতে পারতেছি আর কি। স্যার শিফট বাটন সবসময় প্রেস করে ধরে রাখতে হবে তাই না? হ্যাঁ, যখন লাইনটা টানবা তখন অবশ্যই শিফট বাটনটা ধরে রেখে তারপর লাইনটা টানবা। লাইনটা টানা শেষ হয়ে গেলে রাইট ক্লিক করার পর আর শিফট ধরে রাখতে হবে না। তারপর কার্ভ পিটিএস অন করে দিবা, অন করে হচ্ছে রেড পয়েন্ট পেয়ে যাবা। এবার এগুলোকে তুমি রিশেপ করবা, মডিফাই করবা। জি স্যার, বুঝছি স্যার। সো কারো কোনো কোশ্চেন আছে আর? এবার আমি যদি আমার কিবোর্ডের জেতে প্রেস করি, জেতে প্রেস করি, তাহলে সবগুলো একসাথে দেখা যাবে। আমাকে এটাকে জেড প্রেস করলাম,
যেতে প্রেস করলাম, দেখো সবগুলা একটা বক্সের মধ্যে চলে আসছে আমি যা যা করেছি। স্যার বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক এখনের ক্লাসে। বিকেলের ক্লাস কেউ মিস করবেন না, খুবই ইম্পর্টেন্ট ক্লাস। বিকেলের ক্লাসে আমরা গ্রেডিং নিয়ে কথা বলবো কিন্তু। ঠিক আছে স্যার? স্যার এই ভিডিওটা তো স্যার বুঝিনি তাই না? বুঝিনি। স্যার ভিডিওটা আপলোড করে হ্যাঁ, ভিডিওটা আমি এখনই আপলোড করে দেবো। তোমাদের ক্লাস শেষ হয়ে গেলেই আমি হচ্ছে দিন স্যার। ভিডিওটা আপলোড করে দিব। স্যার মাঝখানে স্যার কারেন্ট চলে গেছিল স্যার, প্রথম থেকে একটু কম করছি। আচ্ছা হ্যাঁ, আমি এখনই আপলোড করে দেব। তোমরা এখনই হচ্ছে মানে আমি ক্লাসটা 10 মিনিট আগে ছেড়ে দিচ্ছি আজকে এখন। আহ, তো তোমরা এই সময়টাতে ভিডিওটা দেখো, দেখে তোমরা স্লিপের পার্টটা কমপ্লিট করো, স্লিপটা শিখে ফেলো। আমরা যেন বিকেলে একটা স্পেক শিট শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কমপ্লিট করব এবং সাথে সাথে তার পরপরই আমরা সেটাতে গ্রেডিং এ চলে যাব। ঠিক আছে? সো যেন আজকে গ্রেডিংটা করার পর অ্যাটলিস্ট তোমাদের মধ্যে একটা কনফিডেন্স আসে যে আমি একটা স্প্রেডশিট থেকে প্যাটার্ন থেকে গ্রেডিং করা পর্যন্ত আমি কমপ্লিট করতে পারি। ঠিক আছে? সো সবাই চ্যাট বক্সে তোমাদের আইডি গুলো দিয়ে দাও। সবাই চ্যাট বক্সে আপনারা আপনাদের আইডি গুলো দিয়ে দেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওকে স্যার, আইডি দেয়া শেষ হয়ে গেলে আপনারা চলে যেতে পারেন। স্যার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। স্যার গত ক্লাসে স্যার একটা রিপোর্ট জমা দিতে বলছিলেন স্যার আমাদের এটার উপরে। হ্যাঁ তো এটা হচ্ছে স্যার ম্যানুয়াল। বুধবার 12টার ভিতরে স্যার জমা দিতে বলছিলেন। হ্যাঁ তো হ্যাঁ। স্যার আমার 5 থেকে 7 মিনিট লেট হয়ে গেছিল স্যার। কেন রে ভাই, একদম শেষের দিকে যায় কেন তোমার লেট হবে এতদিন সময় দেওয়ার পরও? স্যার স্যার আমার হচ্ছে অ্যাপসে স্যার একটু প্রবলেম করতেছিল অ্যাপস স্যার, না রে কাজ ভাই, এটা করতেছিল না। সফটওয়্যার। মোবাইলের মতো কেন কথা স্যার বলো? অ্যাপ না, সরি সফটওয়্যার। স্যার, সরি স্যার, সফটওয়্যারটা একটু প্রবলেম করতেছিল স্যার। আমার ইনস্টল করার পরে কাজ হচ্ছিল না, পর ফ্রেন্ডদের সাহায্যে স্যার ওটা ইনস্টল করে। ওকে ঠিক আছে, প্রবলেম নাই, আমি কনসিডার করব। হ্যাঁ 6-7 মিনিট তো জি প্রবলেম স্যার, নাই। থ্যাংক ইউ স্যার। জি স্যার, থ্যাংক ইউ ওকে স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকো। আর বিকেলের ক্লাসটা কেউ মিস করবে না, সবাইকে একটু ডাইগা ডুইগা নিয়ে আসো বিকেলের ক্লাসে, কারণ বিকেলের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা একটা কমপ্লিট প্যাটার্ন করব উইথ সিম অ্যালাউন্স, নচ মার্ক এন্ড গ্রেডিং। সো যেন কেউ মিস না করো, যাদের গ্রেডিং নিয়ে ভয় আছে বা গ্রেডিং সম্পর্কে দুর্বলতা আছে, সবকিছু আমাদের আজকে ক্লিয়ার হয়ে যাবে এন্ড আমরা খুব ইজিয়েস্ট ওয়েতে আমরা গ্রেডিং করার চেষ্টা করব। ঠিক আছে স্যার? সবাই ভালো থাকবেন। আহ, আহ, আপনারা আমরা ক্লাসটা এন্ড করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ স্যার।